নমস্কার নমস্কার, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন ডিডি ত্রিপুরা। নিয়ে এলাম ডিডি ডিডি সিজন 2 আরো একটা নতুন এপিসোড। আমার সঙ্গে কোন চারজন দিদি রয়েছে চলুন দেখে নিই। চলে এসো দিদিরা, চলে এসো। বাহ, খুব সুন্দর সাজুগুজু করে সবাই আমার দিদিকে এসে দাঁড়িয়ে গেছে। আমি এক্সাইটেড, ভালো লাগছে। তাহলে আর দেরি না করে শুরু করে দিই। একদম। একটু পরিচয় পর্বটা সেরে নেব। প্রথমেই রয়েছে গীতশ্রী ভৌমিক, নমস্কার, স্বাগত জানাচ্ছি। নমস্কার। তারপরেই রয়েছে কঙ্কনা সাহা, বলি নমস্কার, নমস্কার। স্বাগত জানাচ্ছি ডিডি দিদির মঞ্চে। আমার বাদিকে প্রথমেই রয়েছে নয়না সমাজপতি, নমস্কার, স্বাগত জানাচ্ছি ডিডি দিদির মঞ্চে। আর তারপরেই রয়েছে সুলগ্না নন্দী, নমস্কার, স্বাগত ডিডি দিদির মঞ্চে। আমি প্রথমেই যাব গীতশ্রীদির কাছে। গীতশ্রীদি, কি করে শুরু জার্নিটা, গানের জার্নি, এবং তার পাশাপাশি হাতের কাজও করো, শাড়ি টাড়ি বানাও, গয়না টয়না বানাও, একটু সমস্তটা জানবো। অ্যাকচুয়ালি আমার গানের জার্নিটা আমার কথা বলার সাথে সাথেই শুরু হয়েছে। কেন আমি ওইরকম একটা পরিমণ্ডলেই আমার জন্ম হয়েছে। মা বাবা দিদি দাদা সবই গান করতো, তো আমি যখন থেকে কথা বলতে পারি তখন থেকে আমি গান করি। আচ্ছা, শেখা কার কাছে? শিক্ষা প্রথম তো আমার মার কাছে, আমার মাই আমার শিক্ষাগুরু, তারপর ছোটদার কাছে, তারপর থেকে রঞ্জিত রঞ্জন ঘোষ স্যারের কাছে শিখেছি, ননী স্যারের কাছে কিছুদিন শিখেছি। বাহ, আর সেই পাশাপাশি যে হাতের কাজ করো তার এগুলি আসলে এগুলি কোনো শিক্ষা নয়। আমার মা খুব ভালো হাতের কাজ বানাতে পারতেন। মাকে দেখতাম ছোটবেলায় আমাদের জামা কাপড় মাই সেলাই করে দিত। ওই যে দেখে দেখে শেখা, ওখান থেকেই এটার ভালোবাসাটা জন্মেছে আর কি। তারপরে ওখান থেকেই আমি এখনো জানো তো সারা দিন কাজ করার পরে রাত্রি 10টার সময় গিয়েও আমি কোনো একটা জিনিস সেলাই করতে বসলে আমি খুব আনন্দ পাই। বা একটা কিছু তৈরি করলাম, কিছু একটা ড্রয়িং করলাম, কোনো একটা ফ্লাওয়ার ভাস বানালাম, এটাতে আমার ভীষণ মানে ক্রিয়েটিভিটিতে প্রচন্ড আনন্দ পাই আমি। তোমার ফ্যামিলিটাই তো পুরো মিউজিক্যাল ফ্যামিলি। একদম, সেটা বলতে পারো। একদিকে জয়ন্ত দাই বলবো আমি আজকে, যেহেতু তোমাকে দিদি বলছি। সেই সময়ের মানে প্রায় সমস্ত অনুষ্ঠানে একজনকে আমরা দেখতাম এবং তার গিটার শুনেই বড় হয়েছি। এবং তার পাশাপাশি তোমার মেয়ে এখন এত ভালো গান গাইছে এবং রাজ্যে আমন্ত্রিত হয়ে আসছে। এইটা একটু শুনবো কি করে। মেয়েকে তো মেয়ে এমনিতেই গান করতেই হতো, যেহেতু মা বাবা এত ভাবে মানে মিউজিক্যালি সাউন্ড। এরপরে মেয়ের তো গান নিয়ে পড়াশোনা বোধহয়। মেয়ে গান নিয়ে পড়াশোনা করেছে, কারণ ও পড়াশোনা এমনিতে বরাবরই ভালো ছিল। ওর ডাক্তারি নিয়ে পড়াশোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি যেটা দেখলাম যে অন্য প্রফেশনে থেকে মূলত গানটাকে সেভাবে চালানো যায় না। সেজন্য আমি বলেছি তুমি গানটা যেহেতু এত ভালো করো, এবং ও জানো তো একটা ছোট্ট কথা মনে পড়ছে, আমি শেয়ার করতে চাইছি সবার সাথে। ও তখন 3 বছর বয়স, এবং ও যখন 1.5 মাস বয়স, তখন ওকে সামনে রেখে আমি যখন রেয়াজ করতাম, ও আমার মুখের দিকে তাকিয়ে এরকম করতো। 1.5 মাস জাস্ট বয়স, এবং ওর যখন 1.5 থেকে 2 বছর বয়স, তখন ওর বাবা, না 1.5 বছর বয়স, ওর বাবা গিটারে, আমি রান্না করছিলাম, কর্ড ধরছিল। 3টা কর্ড ধরলে পরে মেইন একটা সুর বেরোয়, আর আমার মেয়ে খেলতে খেলতে অবলীলায় সেই মেইন সুরটাতে সুর লাগিয়ে নিচ্ছে। ওর বাবা মানে উইদিন সেকেন্ড কর্ড চেঞ্জ করছে, আমার মেয়ে সুরটা লাগিয়ে নিচ্ছে, যেটা মেইন সুর। আমাকে ডেকে নিয়েছে রান্নাঘর থেকে, যে দেখো বড় বড় আর্টিস্টরাও পারে না অনেক সময়, ও 1.5 বছর কি করে করছে। আপনার 2 বছর 2 মাস বয়সে ও ফার্স্ট স্টেজ শো করেছে, সেটা রবীন্দ্র ভবন, পুরনো রবীন্দ্র ভবনে। তখন মানে ও কথা ভালো করে বলতে পারতো না, কিন্তু সুরে তালে একদম। আর ওই যে অডিয়েন্সকে ক্যাপচার করার ব্যাপার, 2টো গান করার পরে আমি বললাম যে তুই আর করিস না। ও বলছে না, আমরা সবাই লাদাতা করবো তো। এই যে তোমরা কি বলছো দিদি দাদালা, আমি করবো না সবাই লাদা। মানে তখন সুবিমলদা ছোট থেকে স্টেজ আর্টিস্ট সাংঘাতিক। স্বয়ং সুবিমলদা বলেছিলেন যে এটা গিনিস অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওঠার মতো একটা ঘটনা হয়েছে ওর এই 2 বছর 2 মাসে গান করা। তো তারপরে পুনে থেকে ও এমইউজ করেছে, এমইউজ করে এখন মুম্বাইতে আছে, শো করছে। মা মেয়ে মিলে গান হয় ভীষণ। আমরা তো দুজন মা মেয়ে কম, বন্ধু বেশি, কারণ আমরা দুজন একসাথে যখন থাকি, গান, সিনেমা দেখা, ক্যারিওকে নাইটে গিয়ে দুজনে গান গাওয়া, ডান্স করা, এভরিথিং। বাহ। এবং যেটা আমি এখন যেটা পড়ে রয়েছি, ওর আমি গোয়াতে গিয়ে রাত্রি 3টা অবধি ডান্স করেছি শুধু, মানে সেই অন্য একটা পার্টির সাথে। তখনও এইটা ও আমাকে কিনে দিয়েছিল। আচ্ছা, এটা গোয়া থেকে কেনা? গোয়া থেকে কেনা। বাহ, দারুণ। আচ্ছা, আমরা সব দিদিদের সঙ্গে গল্প করব, তবে এই মুহূর্তে আগে খেলায় যাই।
একদম। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, যার নাম সপ্তপদী। খেলাটা একটু বুঝিয়ে দিই। আমাদের 7টা টাস্ক আছে। প্রথমটা হচ্ছে ছাতাটা আমি খুলে দেবো, খুলে ছাতাটা একটু ঘুরিয়ে যেই তোমার হাতে দেবো তোমার সময় সেই থেকে শুরু, তোমার অ্যাজ ইট ইজ আবার ভাঁজ করে এটা লাগিয়ে দিতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে ফুলগুলো ফুলদানিতে ঢোকাতে হবে, স্কুল ব্যাগ গোছাতে হবে, বই খাতা পেন্সিল বক্স রং পেন্সিল বক্স জলের বোতল, দুটো চেইন আছে ঢুকিয়ে দুটো চেইন লাগিয়ে দেবে। কুশন কভারের মধ্যে ঢোকাতে হবে। এরপর রয়েছে নেল পলিশ, যে কোনো একটা নিয়ে বা হাতের 5টা নোকে ভালো করে পড়তে হবে, তারপর স্ট্র দিয়ে জুসটা খেতে হবে। আর লাস্টটা হচ্ছে 25 থেকে 1 অবধি ব্যাক কাউন্টিং করতে হবে। তো এটা তুমি শুরুতে করতে পারো, শেষে করতে পারো, মিডলে করতে পারো, তোমাকে করতে হবে। এটা হচ্ছে আরেকটা টাস্ক থেকে 1 অবধি ব্যাক কাউন্টিং। ঠিক আছে, সবাই বুঝেছো খেলাটা? সবার ক্লিয়ার? যাই খেলা। লাস্টে সেলফি তুলতে হবে সানগ্লাসটা পরে, তবে এটা সময়ের বাইরে। ঠিক আছে, ছাতা খুলে ছাতা ঘুরিয়ে দিচ্ছি, তোমার হাতে দিয়ে দিই। সময় শুরু এখন। একটু লাগাতে হবে, ছাতা লাগিয়ে দিই। হ্যাঁ, ঢোকাতে হবে, ইয়েটা ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, কাউন্টিং রয়েছে, কাউন্টিংটাও মাথায় রাখতে হবে। ব্যাস, এবার হাত চালাতে হবে। এইখানে না, এখানে না, ট্রেনে ঢুকিয়ে দাও। হ্যাঁ, ট্রেনে ঢুকাতে গেলে আরো সময় যাবে। ব্যাস, কাউন্টিংটা শুরু করে দিলে বোধহয় ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, 24, 25, 24, 23, 22, 21, 20, ব্যাস ব্যাস হয়ে গেছে। 19, 18, 17, 16, 15। শাড়ির সঙ্গে ম্যাচ করে নেল পলিশ সবটা লাগাতে হবে। ও এই 15, রাউন্ডটাই 16, লাগানো আগে থেকে। ঠিক আছে, নো 15, প্রবলেম। 14, 13, 12, 11, 10, টেন অবধি কাউন্টিং হয়েছে। কে নাও, তারপর কাউন্টিং। nine, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. বাহ, হয়ে গেছে। এবার একটা সেলফি সানগ্লাস পরে। তুমি পুরো খেলাটা কমপ্লিট করেছো 1 মিনিট 40 সেকেন্ডে। খুব ভালো, চলে যাও জায়গায়। তারপরেই আসবো কঙ্কনা দি, একটু জার্নিটা শুনবো তোমার। আমার জার্নি বলতে, আমি ছোটবেলা থেকেই গান করতাম। আচ্ছা, শিশু মহল থেকেই গান করতাম, তারপর চলে গেলাম জেনারেলে, আর আপ টু মাধ্যমিক এখানে পড়াশোনা, তারপর কলকাতা সিটি কলেজে পড়তাম। তো তখন ওখানে জ্যোতিষ দেব বর্মন, আমাদের শচীন কর্তার জেঠতো ভাই, উনি আমার গুরু। ওনার কাছে গান করতাম, গান শিখতাম। তার মধ্যে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার HMB-তে গান করার সুযোগ পাই। আচ্ছা, ওখানে আমি ফোক সং ক্যাসেট করি, রেকর্ড করি। তারপর দূরদর্শনে রেডিওতে গান করতাম, চলতো। কলকাতাতে যুব অনুষ্ঠান যেটা, ওটাতেও করেছি, আগরতলাতেও করেছি। হ্যাঁ, যুববাণীতে করেছি। তো যাই হোক, তারপর আস্তে আস্তে গান বাজনা করতাম রেডিও স্টেশনে, এখানকার নানা মেলাতে, মানে পাবলিসিটি থেকে নানা প্রোগ্রাম করতাম। তো আস্তে আস্তে বলে না যে চেঞ্জ হয়, গান করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে বিউটি থেরাপি নিয়ে আমি কাজ করা শুরু করলাম। আচ্ছা, হ্যাঁ, ওখানে গেলাম, ব্যাঙ্গালোর ছিলাম, ব্যাঙ্গালোরে দিদির ওখানে গিয়ে ওখানে বিউটি থেরাপি, ইকাবেনা, এগুলো কোর্স করলাম। তারপর এখানে এসে আমি দূরদর্শনে কাজ করতাম। তখন ফার্স্ট দূরদর্শন চালু হয়, মেকআপ আর্টিস্ট হিসেবে তপন রায় প্রধান ছিলেন তখন এখানে। তখন আমি দূরদর্শনে মেকআপ আর্টিস্ট হিসেবে ক্যাজুয়ালিতে কাজ করতাম। আচ্ছা, তার মধ্যে বেবি এসে গেল, তো কাজ করতে করতে গ্যাপিং হয়ে গেল। তখন নিজে একটা পার্লার খুললাম এখানে, গানও করতাম, সাথে পার্লার করতাম।
আমাদের ত্রিপুরাতে মানে আগরতলাতে বলতে গেলে আমার ছিল 3rd পার্লার, তো তা নিয়ে পার্লার এবং গান দুটো নিয়েই চলছিল। তাহলে তো তখন পার্লার একদম দারুণ চলতো। হ্যাঁ দারুণ যেহেতু দারুণ হাতে দারুণ, গোনা। মানে হ্যাঁ এখন বলতে গেলে আমি স্টুডেন্টদের কোর্স করাই, প্রায় 3500-600 স্টুডেন্ট উইথ সার্টিফিকেট কোর্স করিয়েছি, ওরা আচ্ছা। করছে। এখন আমার খুব ভালো লাগে যে হোল ওভার ত্রিপুরাতে কৈলাসহর, কুমারঘাট, খোয়াই, মানে সাবরুম চতুর্দিকে আমার স্টুডেন্টরা কাজ করছে। বাহ, আর এত ভালো লাগে যে মেয়েরা এখন কাজ করছে, যেটা নাকি আমার মা করতেন। আমার মা আচ্ছা। কিন্তু ত্রিপুরার ফার্স্ট বিজনেস লেডি। আচ্ছা, আমার নাম? মা, ওনার নাম শ্রীমতী শিপ্রা সাহা, আচ্ছা, যার নাকি এখন যে আমাদের কুইজ হয়, কুইজে হু ইজ দ্য ফার্স্ট লেডি অফ ত্রিপুরা বিজনেস লেডি, আমার মার নাম আসে বাহ। শিপ্রা সাহা। তো মাকে দেখেই আমরা সব শিখেছি এবং ভাবি আজকাল প্রতিটি ঘরে ঘরে মহিলারা, হুম, হুম। আমরা সহধর্মিনী না আমাদের হাজবেন্ডদের, কিন্তু দেখা যায় এখন ওদের সাথে সাথে আমরা সবাই পায়ে পা মানে চালিয়ে, আমাদের আর হাত পাততে হয় না। ওকে, আমাদের এডুকেশনে আমরা সবাই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা চাকরি করছি, বাকরি করছি, সব করছি, কিন্তু নিজে কিছু করা, যে আমাকে পয়সা দাও। মায়ের বিজনেসটা কি নিয়েছিল? মায়ের বিজনেস ছিল, ওনাদের HMV শোরুম ছিল আমাদের একটা, সূর্য ঘর সিনেমা হলের হ্যাঁ সামনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নাম সেটা শুনেছি। আমার বাবার ছিল, কিন্তু আমার বাবা যখন মারা গেছে, আমার মা only 42 years old, আমরা ছোট ওহো। ছোট 3 ভাই বোন, মা আমাদের দেখতো। তার মধ্যে আমার বাবার একটা ওয়াইন শপ ছিল। আচ্ছা, সে এত বেশি সাহসী লেডি ছিলেন এবং খুব মানে স্মার্ট, এবং কি বলবো, আমার চোখে পড়ে না আমার মার মতো এত সুন্দরী এবং এত পার্সোনালিটি পূর্ণ। উনি একটা ওয়াইন শপ চালাতেন, আমার বাবার একটা ওয়াইন শপ সেই ছিল। সময়? সেই সময় আজকে থেকে 40-45 বছর আগে, আমাদের তখন কত হবে বয়স, 16 ইয়ার্স 15 ইয়ার্স, তখন মাকে দেখতাম আমাদের এই ওয়াইন শপটার পেছনে কাউন্টারে মা বসতেন, সামনে ছেলেগুলো কাজ করতো, মা পেছনে বসে সমস্ত ওয়াইন শপের মানে হিসেব নিকেশ নেওয়া, HMV শপ করে সন্ধ্যার দিকে ঢুকে ওখানে দেখতো, দেখে আবার উনি যেতেন। ভাবি আর কি, ওনাদের আমরা কিছুই করতে পারিনি ওনার মতো তখনকার দিনে। ওনার যা পার্সোনালিটি ছিল, মানে আমি এখনো বলবো না আমি কাউকে দেখতে পাই ওনার মতো এত পার্সোনালিটি। ওটাই বলি আর কি, ভগবান যেন এখন সব মেয়েরা বেরোচ্ছে কাজ করার জন্য, সবাই কাজ করছে। আমার মনে হয় যে রিয়েলি উই আর প্রাউড ফর হার। একদম, মানে আমরা এখন যে সত্যি কাজ তাই। করছি, যেমন তুমি এখানে কাজ করছো, আমি এসছি, আমাদের ডেকেছে, সব মানে সব জায়গাতে এখন এত ভালো লাগে। তখন মনে হয় যে আমার মায়েরা যদি এগিয়ে না আসতো, আজকে আমরা মেয়েরা বোধহয় এত একদমই তাই। সাহস পেতাম না। ঠিক ঠিক ঠিক। ওটাই হচ্ছে ঠিক। কথা আর কি। আরো অনেক কথা শুনবো এবং গল্প Obviously. করব এবং Obviously. গানও শুনবো, তবে তবে এখন চলো খেলি। খেলি। চলো শুরু করি। হুম। সাঁতার তুলে দিচ্ছি, সাঁতার তুলে তোমার হাতে দেবো। সময় শুরু এখন। ব্যাস। সাথে বন্ধ করতে হবে। হ্যাঁ, ছাতাটা বন্ধ করো। হ্যাঁ, হচ্ছে। ব্যাস, হয়ে গেছে, রেখে দাও। হ্যাঁ এটা কি করবো না? হ্যাঁ, ধরো। হ্যাঁ, হচ্ছে। বাহ, খুব ভালোই করছো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। এবার স্কুল ব্যাগটা ঠিক আছে, ঢোকাবো। হ্যাঁ ঢোকাও। বাহ, ঠিক আছে। এদিকে এদিকে চেয়ে। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, হয়ে গেছে। কুশন কাপড় দেবো। হ্যাঁ, কুশন, এটা কভার। ঢুকাও। হচ্ছে হচ্ছে। ব্যাস ব্যাস, চেন লাগাতে হবে। চলো না, চেইন লাগাতে হবে। চলো, হয়ে গেছে। নেল পলিশ। এবার একটা নেল পলিশ নিয়ে নাও। হ্যাঁ, রেড কাউন্টিং রয়েছে, তুমি শেষ করেই করো। ওকে, করো 25, ব্যাস,
ব্যাস হয়ে গেছে, এই আঙুল হয়ে গেছে। বাহ, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। জুস 25 থেকে গুলি না? হ্যাঁ 25 থেকে গুলি, জুসটা খেয়েই নাও। বাহ, খুব ভালো হচ্ছে। হাতটা আমার হালকা রেখেছে যেন শাড়িতে না লাগে। ভালো ভালো, খেয়ে নাও, আরেকটু আছে। হ্যাঁ ব্যাস হয়ে গেছে, এবার কাউন্টিংটা 25 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. বাহ, এবার সানগ্লাস পরে একটা সেলফি। কঙ্কনাদি এই পুরো খেলাটা কমপ্লিট করেছে 2 মিনিট 54 সেকেন্ডে। চলে যাও জায়গায়। আমার বাদিকে নয়না সমাজপতি, ব্যাংকার এবং সিঙ্গার। একটু শুনবো। প্রথমত আমার যখন বয়স 6 বছর বয়স, তখন থেকেই আমার গান, মানে তখন এরকম মানে প্ল্যান ছিল না যে আমি ছোট থেকেই গান করব, কিন্তু তখন থেকে আমি গান করি। আর এখন কি হয়েছে যে কাজের এতটাই ব্যস্ত থাকি, মানে গান করতে ইচ্ছে হয় কিন্তু সময় আমি উঠতে পারি না, হয়ে ওঠে না। তাও চেষ্টা করি। গানটা লাইক এরকম হয়ে গেছে যখন মানে ফাঁকে ফাঁকে অফিসেও কাজ করতে করতে যখন সব মানে গোছানোর টাইম, বাড়ি ফেরার সময়, তখন রেগুলার আমার গান শুনতেই হয়। আর রাত্রিবেলা ঘুমানোর আগেও আমার গান শুনতে হয়, লাইক এরকম হয়ে গেছে। আর গান তো সবসময়, আর ইভেন এমনও হয় যে কাজ করছি হঠাৎ করে এরকম একটা মানে বলে স্যারও, যখন আমি গান, যদি আমার গানের স্যার হলো গুরুদীপন আচার্য স্যারের কাছে আমার গান শেখা। তো সবসময় স্যার আমাকে সবসময় বলে যে তুই এরকম কাজের ব্যস্ততায় থাকবি না, গান করতে আসবি, সবসময় সাপোর্ট করতে থাকে। আর আমি কি করি, স্যার আমি কি করবো, আমি তো কাজের জন্য এতটাই ব্যস্ত থাকি, আমি আসতে তো পারিই না। তো এরকমও হয়, অফিসের এরকমও থাকে প্রোগ্রাম, ওটা অফিসেরও আমি গিয়ে প্রোগ্রাম করি। ওই জিনিসটা আমার সবসময়, আমি বলি যে না অফিসেরই তো কি হলো, টায়ার্ড থাকি, কিন্তু গান যখন বলে তখন অটোমেটিক আমার একটা আলাদা একটা এক্সাইটমেন্ট চলেই আসে যে না গান করতে যেতে হবে, যাই হোক না কেন। তো এরকম এইভাবেই চলছে আমার। আর এই যে ব্যাংকিং প্রফেশনে আসা, সেটা কি ছোট থেকে এম ছিল নাকি মানে লাইফ যেভাবে যায় সেভাবে চুজ করা? মানে ছোট থেকে এম ছিল যে না, সবাইকে তো টিভিতে দেখছি, মানে মডেলিং জিনিসটা আমার খুব পছন্দ, ছোটবেলা থেকে এই জিনিসগুলো খুব পছন্দ করতাম। তারপর কি হলো, লাইক একটা দুটা মানে এরকম চেষ্টাও করেছি এখানে। তারপর আস্তে আস্তে দেখলাম যে গ্রাজুয়েশনের পর আস্তে আস্তে দেখছি যে ব্যাংকিং এর দিকে একটু বেশি আমার নেশা চলে যাচ্ছে, যে ব্যাংকিং নিয়ে কিছু একটা করব। তারপর তো ব্যাংকিংই আছি, 3 ইয়ার্স এর মতো হয়ে গেছে ব্যাংকিং সেক্টরেই আছি। বাহ, শুনবো কিন্তু গান, তবে এই মুহূর্তে খেলতে যাব। একদম। নয়নাদি শুরু করি। ছাতা খুলে দিচ্ছি। ওকে, ছাতা খুলিয়ে দিয়ে দিচ্ছি। সময় শুরু এখন। হয়ে গেছে হ্যাঁ ব্যাস। ব্যাস হয়ে গেছে। 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, ব্যাস 3, ব্যাস, চেন লাগবে না। 2, 1. পলিশ। হ্যাঁ হয়ে গেছে আঙুল। ব্যাস
হ্যাঁ জুস ব্যাস হয়ে গেছে। এবার সানগ্লাস পরে একটা সেলফি। নয়নাদি এই পুরো খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 23 সেকেন্ডে। ওয়েল ডান। তারপরেই আছে সুলগ্নাদি। নমস্কার। কেমন আছো বলো? লাগছে ভালোই, এখানে এসে ভালোই লাগছে। আচ্ছা তোমার ক্যারিয়ারের জার্নিটা একটু শুনবো। আমার ক্যারিয়ারের জার্নি তো ছোটবেলায় তো আমরা যৌথ পরিবারে আমি বড় হয়েছি, তো ক্যারিয়ারের প্রচুর অপশনস ছিল। হ্যাঁ। বাড়িতে মিউজিশিয়ানও আছে, ডাক্তারও আছে। আচ্ছা মিউজিশিয়ান কে রয়েছে? মিউজিশিয়ান ছিলেন আমার দাদুর আপন ভাই বটুক নন্দী। আচ্ছা ওনার নাম যারা সঙ্গীত জগতে আছে হুম, হুম, তারা সবাই বলতে পারবে। উনি তখনকার সময় বিদেশে গিয়েও গিটার বাজাতেন, ওনার প্রচুর স্টুডেন্ট ছিল। ওই বাড়িতেই সকালবেলা ব্যাকগ্রাউন্ডে মিউজিক। আবার আমার ঠাকুরদা আর বাবা তারা ছিল সার্জন, আচ্ছা। টোটালি ডিফারেন্ট প্রফেশন। আমার ঠাকুমা ছিলেন আর্টিস্ট, উনি খুব সুন্দর ছবি আঁকতেন এবং মানে নিপুণ ওনার হাতের কাজ। তো আঁকাটা আমার ওনার থেকেই শেখা এবং আমার প্রকৃত ইচ্ছে ছিল যে আমি আঁকা নিয়ে পড়াশোনা করব এবং আচ্ছা। আঁকা নিয়ে এগিয়ে যাব, কিন্তু ওই বাঙালি পরিবারে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার একটা প্রেশার থাকে না, আনস্পোকেন আনরিটেন, হ্যাঁ তো ওই প্রেশারটা ছিল। কিন্তু এটা আমি শিওর ছিলাম যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব না। আমার সবসময় ছিল যেটা আমাকে বলবে আমি ওটা করব না, আমার নিজের আচ্ছা। যেটা ইচ্ছে হবে আমি আচ্ছা। ওটা নিয়ে এগিয়ে যাব। তো আমার মা এমনি মজায় মজায় বলতো তুই খুব ঝগড়া করিস, তুই ওকালতি পড়। তো সামহাও ওইটাই মানে টিকে গেছে। কিন্তু প্রফেশনটা ভালো লাগছে। কলকাতায় তো প্রথমে 3 বছর চাকরি করলাম, কর্পোরেট ল ফার্মে ছিলাম। তারপর বিবাহ সূত্রে ত্রিপুরায় আসা, তারপরে 2019 থেকে আগরতলাতেই আছি, এখানেই প্র্যাকটিস করছি, সংসার করছি, রোববার দিন ছবিও আঁকছি। তো ওইভাবেই এখন ছুটির দিনে আঁকতে আঁকতে এবং মেয়েকে আঁকা শেখাতে শেখাতেই সময় কাটছে। কিন্তু ও আঁকাটাকে এই 3 বছর বয়সে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। এখন দেওয়ালে, খাটের চাদরে, ফাইলের ওপরে, দরজায়, সব জায়গায় আমরা মানে নানান ছবি দেখি ওর আঁকা, ভালো লাগে। এইভাবেই যাচ্ছে ওকালতি আর সংসার করতে করতে ভালোই লাগছে। ওকালতির যে প্রফেশনটা, এই প্রফেশনে তো অনেক রকম ঘটনার সম্মুখীন হতে হয়। এমন কোনো বিশেষ ঘটনা রয়েছে কি যেটা থেকে তুমি শিক্ষা নিয়েছো? হ্যাঁ, তা থেকে শিক্ষা নেওয়া গেছে যে কিছু কিছু মানুষের কাছে মফস্বলে যেখানে কিছু কিছু মফস্বলে যেখানে আমাকে কর্মসূত্রে যেতে হয়, সেখানে মানুষ তারা এতটাই কিছু কিছু বিষয়ে অজ্ঞাত এবং আমরা যে কতটা ব্লেসড, আমাদের কাছে যে কত আশীর্বাদ আছে ইন টার্মস অফ মেটেরিয়ালিজম বা সোশ্যাল বা ফ্যামিলি, এবং সেই বন্ডগুলোকে আরো শক্ত করে ধরে রাখতে শিখেছি। এটা আমার কর্মজীবন থেকে আমার মানে সংসার জীবনে শিক্ষা পেয়েছি যে আমাদের কাছে অনেক কিছু আছে এবং যা যা আছে সেইগুলো আমাদের মূল্য দেওয়া উচিত, সেটাকে আরো সম্মান করা উচিত, আরো সংরক্ষণ করা উচিত। দিদি খেলায় যাই এবারে? অবশ্যই, চলো তোমার সঙ্গে খেলি। সুলগ্নাদি শুরু করি। একদম। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। হ্যাঁ না, অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম কবে আসবো, তারপর জানি না। ছাতা ঘুরিয়ে দিলাম, তোমার হাতে দিয়ে দিচ্ছি। তোমার সময় শুরু এখন। বাহ, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. বাহ, হয়ে গেল। Green, okay. বাহ, আর শুধু বাকি জুস। দারুণ এগোচ্ছ। বাহ, क्या बात। এবার একটা সেলফি সানগ্লাস পরে।
সুলগ্না দি এই পুরো খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 6 সেকেন্ডে। খুব ভালো, খুব ভালো। চলে যাও, জায়গায় চলে যাও। ফার্স্ট রাউন্ড শেষে জেনে নেব স্কোরস। 40 পয়েন্টস পেয়ে ফার্স্ট রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুলগ্না দি। ওয়েল ডান। 30 পয়েন্টস পেয়ে সেকেন্ড পজিশনে আছে নয়না দি। 20 পয়েন্টস পেয়ে থার্ড পজিশনে আছে গীতশ্রী দি। আর 10 পয়েন্টস পেয়ে আপাতত ফোর্থ পজিশনে কঙ্কনা দি। সবার জন্য হাততালি। সেকেন্ড রাউন্ড শুরু করার আগে গীতশ্রীদের গানে যাব। আমি গানে আমার মনের যে জীবনের প্রতি যে আমার একটা আবেদন সেটা প্রকাশ করছি। জীবনের শেষ আলো নেভার আগে যেন গেয়ে যেতে পারি গান, যত দানে মাটির ছন্দে সুরে যেন পারি কিছু দিতে প্রতিদান, যেন গেয়ে যেতে পারি গান। সিঁদুরে তুলিটা মেঘে যে রং বুলায়, সে রঙেতে আকাশুর তা যদি দোলায়। সিঁদুরে তুলিটা মেঘে যে রং বুলায়, সে রঙেতে আকাশুর তা যদি দোলায়। রাতের তারারা বলে নীরবে যে কথা, খুঁজেছি যে সুরে আমি সেই নীরবতা। স্বরলিপি সে সুরের একটা গল্প হয়ে স্মরণে পাবে নাকি স্থান, যেন গেয়ে যেতে পারি গান। জীবনের শেষ আলো নেভার আগে যেন গেয়ে যেতে পারি গান। বাহ। গানের সুরকার ও গীতিকার দীপক মজুমদার। সুরকার এবং সুরকার গীতিকার। এবং গীতিকার। বাহ, খুব ভালো, খুব সুন্দর একটা গান শোনাবে এবং কথাগুলো মানে এত সিগনিফিকেন্ট। হ্যাঁ, খুব সত্যিই সুন্দর। তাই। আমরা খেলায় যাই এবার, একদম। শুরু করি সেকেন্ড রাউন্ড। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম কোমল গান্ধার। খেলাটা তোমাদের একটু বুঝিয়ে দিই। আমাদের এই রাউন্ডটা হচ্ছে বাজার রাউন্ড আর অডিও ভিজুয়াল রাউন্ড। ঠিক আছে, আমি যদি বলি ভিজুয়াল ক্লু আসবে তাহলে সেটা এই স্ক্রিনে আসবে। অডিও ভিজুয়ালের ক্ষেত্রেও এই স্ক্রিনেই আসবে। আর যদি শুধু অডিও ক্লু হয় তাহলে কিছু একটা বাজবে, মিউজিক হতে পারে, যে কোনো গান হতে পারে। ঠিক আছে, এবং তারপর তোমরা ক্লুটা দেখার পর এবং শোনার পর আমি কোয়েশ্চেন করব। কোয়েশ্চেনের পরেই বাজার দেবে, বা কোয়েশ্চেন চলাকালীনও বাজার দিতে পারো, কিন্তু কোয়েশ্চেন করার আগে কেউ বাজার দিলে সেটা কাউন্ট হবে না। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে নিয়ম? আমি যাই খেলায়। প্রথম ক্লু একটা অডিও ক্লু। বলতে হবে এটা কোন গান। ওকে, গীতশ্রীদি বলো। भूले गए पहली बार साजन की आंखों में प्यार, তারপর अब जाके आया मेरे बेचैन दिल को करार। বাহ, 10 পয়েন্টস গীতশ্রীদি। তারপর আবারও একটা অডিও ক্লু। বলেছিলে তাই চিঠি লিখে যাই কথা আর সুরে সুরে
মন বলে তুমি রয়েছো যে কাছে, আঁখি বলে কত দূরে। বলতে হবে এটা কোন গান। কঙ্কনাদি, বলো। জগন্মা মিত্র, তুমি আজ কত দূরে। একটু গানটা। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। বাহ, 10 পয়েন্টস Thank you. কঙ্কনাদি। থার্ড ক্লু, আবার একটি অডিও ক্লু। পাতিকা পুষে ঘরে যতই পড়াও না তারে, সে শুধু কাকা করে, সে শুধুই কাকা করে। কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না। কোন গান বুঝে গাইতে হবে? গীতশ্রী দে। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। বাহ, 10 পয়েন্টস অমরি গীতশ্রী দে। স্বভাব তো কখনো যাবে না। আচ্ছা, গানটা কার? আমি বলে দিচ্ছি, হ্যাঁ, স্বপন বসু। স্বপন বসু। স্বপন বসু। চলো, ফোর্থ কোশ্চেনে যাব। এবার আমি একটা গান গাইবো, গানটা শুনবে, তারপর প্রশ্ন করব। এবার আমায় জাগিয়ে দাও, বাঁশিতে সুর লাগিয়ে দাও, কিসের ছোঁয়া পেলাম জানি না যে, ঝনক ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে, ঝনক ঝনক। শুনেছ? কোশ্চেন হচ্ছে যে শিল্পীর এই গানটি, সেই শিল্পীর আরেকটি গান গাইতে হবে। নো আইডিয়া? খুব কঠিন হয়ে গেল, দুজনের মধ্যে কারোর হচ্ছে না। বলে দেবো আমি, গীতা দত্ত। গীতা দত্তের আরো প্রচুর গান আছে, নিশিরাত, বাঁকাচাঁদ, এই সুন্দর, স্বর্ণালী সন্ধ্যা, আরো অনেক অনেক গান আছে। এই গানটাতে কাউকে পয়েন্টস দিতে পারলাম না, তাহলে এই রাউন্ডের শেষে গীতশ্রী দি পেয়ে যাচ্ছে 20 পয়েন্টস, আর কঙ্কনা দি পেয়ে যাচ্ছে 10 পয়েন্টস। শুরু করবো থার্ড রাউন্ড, তবে তার আগে কঙ্কনাদির কাছে যাব, একটা গান শুনবো। আমি একটা লোকগীতি গাইব, দেহতত্ত্বের গান। আমাদের মনকে ছুঁয়ে যাবে, আশা করি সবার ভালো লাগবে এবং সবার মনে লাগবে। দয়াল রে ও রে দয়াল, তোরি ফিরবে কবে আমার তীরে, ধীরে ধীরে বাইয়ারে, ওরে আমার জীবন নদী নাইয়ারে, ওরে আমার, ওরে আমার জীবন নদী নাইয়ারে, 16 আনা করি দিয়ে করতেছি কারবার, জমা শুনো খরচ বেশি দয়াল হইতেছে কারবার, 16 আনা করি দিয়ে হইতেছে কারবার, জমা শুনো খরচ বেশি দয়াল হইতেছে কারবার, এখন হিসেবের কিছু নাই রে দয়াল, দয়াল রে ও রে
এখন হিসেবের কিছু নাই রে দয়াল, দেখি না শুনি আরে, ওরে আমার জীবন নদী নাইয়ারে, ওরে আমার, ওরে আমার জীবন নদী নাইয়ারে। অসাধারণ, খুব ভালো, খুব ভালো, দারুণ একটা গান শুনলাম। এটা পপন দাস বাউলের গান। পবন দাস পবন দাস বাবু। হ্যাঁ, পবন দাস আচ্ছা। বাউলের গান। উনি মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, উনি কোনো পাবলিসিটি চায় না, কিন্তু উনাকে ধরে ধরে সব এখানে ওখানে বিদেশে নিয়ে যাওয়া হয়, উনি গিয়েই চুপ করে পালিয়ে চলে আসে ওনার সঙ্গে। উনার মিসেস মিন্দু, হ্যাঁ, ও গান গায় ওর সাথে সাথে। আচ্ছা পিএইচডি হোল্ডার উনি, আচ্ছা, আপনার কেমিস্ট্রিতে পিএইচডি হোল্ডার। সেই কিন্তু সঙ্গে মাঠে বাউল ঘাটে গান, মানে দুটো পুরো সমস্ত মানে দুই totally প্রান্তে। দুই মেরু, দুই হ্যাঁ। প্রান্তে। ওটাই। এবারে শুরু করবো থার্ড রাউন্ড। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, যার নাম বোঝে না সে বোঝে না। একটু বুঝিয়ে দিচ্ছি, আমি প্রত্যেককে একজন একজন করে সামনে নিয়ে আসবো, প্রত্যেকের জন্য 1 মিনিট করে সময় থাকবে, 5টা সেন্টেন্স থাকবে, ঠিক আছে? এই 5টা সেন্টেন্সের ভুল উত্তর দিতে হবে, ঠিক আছে? যেটা বলবে তার ভুলটা বলবে। হ্যাঁ, ভুলটা বলবে। সাপোজ তোমাকে আমি বললাম তোমার নাম কঙ্কনা সাহা, তুমি বলবে ভুল, ঠিক আছে? এরকম হবে, ঠিক আছে? আমরা যাই তাহলে। ওকে গীতশ্রী, শুরু করি? হ্যাঁ। রেডি? রেডি। তোমার সময় শুরু এখন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামের আগে আমরা গীতশ্রী বলতে পছন্দ করি। ভুল। চাতে নুন দিলে চা মিষ্টি হয় না। ভুল। সঠিক। তোমার বাড়ির ছাদে হাতিরা কলা গাছ খেতে আসে। সঠিক। গীতশ্রী বলে ডাকলে তুমি রেসপন্স করো। ভুল। তুমি পায়ে হেয়ার ক্লিপ নয় জুতো পরে এসেছো। ভুল। পেয়ে যাচ্ছ 20 পয়েন্টস। চলে যাও জায়গায়। কঙ্কনা দিয়ে শুরু করি? হ্যাঁ। রেডি? তোমার সময় শুরু এখন। লোকগান তোমার খুব পছন্দের। ভুল। একটু আগে একটা কুমির মঞ্চে হাঁটছিল। ভুল। তোমাকে সবাই কঙ্কনা নয় সোনালী বলে ডাকে। ভুল। তোমার একটা পোষা আরশোলা আছে। ঠিক। আমরা হাতে কঙ্কন পরি। ভুল। বাহ, 5টা সেন্টেন্স শেষ। তবে একটা জিনিস তোমার কাছে জানার ছিল, একটু তাকাবে আমার দিকে? হ্যাঁ। বলছি একটু আগে কি একটা কুমির হাঁটছিল মঞ্চে? না না, তাহলে তুমি যে বললে ভুল, তোমার তো বলতে হতো ঠিক। ঠিক ঠিক। হয়ে গেল, 5 মার্ক গেল। আরেকটা, তোমাকে সবাই কঙ্কনা নয় সোনালী বলে ডাকে, তুমি না। বলেছো ভুল, না। বলতে হতো ঠিক। ঠিক ঠিক। চলে গেল, দুটো দুটো ভুল। দুটো ভুল হয়ে গেল। 15 পয়েন্টস পেয়ে যাচ্ছ। চলে চলো। যাও জায়গায়। থ্যাংক ইউ। নয়নাদি রেডি? সময় শুরু এখন। নয়ন মানে চোখ। ভুল। তুমি প্রায় সন্ধ্যাতেই হাতির পিঠে চড়ে ঘুরতে বেরো। ঠিক। বডি লোশন দিয়ে তুমি পায়েস বানাও। ঠিক। নুন দিয়ে আমরা পান খাই। ভুল। আলমারি থেকে আমরা ঠান্ডা জল পাই না। ঠিক। হয়ে গেল 5টা সেন্টেন্স। বলছি নুন দিয়ে আমরা পান খাই, এটা বলতে হতো ঠিক, বলেছো ভুল। আরেকটা হচ্ছে আলমারি থেকে আমরা ঠান্ডা জল পাই না, এটা বলতে হতো ভুল, বলেছো ঠিক। তাহলে কত পয়েন্টস? 15 পয়েন্টস নয়নাদি। চলে যাও জায়গায়। সুলগ্নাদি তৈরি? একদম। তোমার সময় শুরু এখন। তুমি পকেটে টিকটিকি নিয়ে ঘোরো। ঠিক। লিপ ইয়ার প্রতি 4 বছর অন্তর হয়। ভুল। তুমি মাথায় নাকফুল পরতে খুব পছন্দ করো। ঠিক। তুমি জলের মধ্যে আলু ভাজা করো। ঠিক। তুমি চাইলে হাওড়া নদীর পুরো জল একটা গ্লাসে ভরে ফেলতে পারো। ঠিক। বাহ, क्या बात। তো একটু এই মানে এই যে ট্যালেন্টটা তোমার, হাওড়া নদীর পুরো জল একটা গ্লাসে ভরে ফেলার যে ট্যালেন্টটা, সেটা কার থেকে শেখা? এটা আমার 3 বছরের মেয়ের থেকে শেখা।
সে ত্রিপুরার কি সব জল কনফিডেন্ট উত্তর। শেষ ত্রিপুরার সব জল তার হাতের মধ্যে নিয়ে ঘুরতে পারবে, এটা তার দীর্ঘ বিশ্বাস। আচ্ছা আচ্ছা, চলো তুমি পেয়ে যাচ্ছ 25 পয়েন্ট, জায়গায় চলে যাও। থার্ড রাউন্ডের শেষে গীতশ্রীদি পেয়ে যাচ্ছে 20 পয়েন্ট, কঙ্কনাদি পেয়ে যাচ্ছে 15 পয়েন্ট, আমার এই পাশে নয়নাদি পেয়ে যাচ্ছে আবারও 15 পয়েন্ট, আর এই রাউন্ডে সবচেয়ে বেশি স্কোর করেছে সুলগ্নাদি 25 পয়েন্ট। ওয়েল ডান। ফোর্থ রাউন্ডে তো যাবোই, তবে তার আগে নয়নাদি কি শোনাবে? রবীন্দ্রসঙ্গীত। বাহ, মাঝের লাগিয়াছে জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাঝের লাগিয়াছে জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড়কে আমি করব মিতে, দৌড়ব না তার বুকুটিকে, ঝড়কে আমি করব মিতে, দৌড়ব না তার বুকুটিকে, দাও ছেড়ে দাও ওগো তুমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। বাহ, খুব সুন্দর। তবে একটা দুটো ওয়ার্ড একটু এদিক সেদিক হয়ে গেছে, নেভার মাইন্ড। খুব সুন্দর হয়েছে গানটা, কবির পূজা পর্যায়ের বাউল অঙ্গের একটা গান, আমার ভীষণ পছন্দের একটা গান। তোমাদের সবাইকে নিয়ে এবারে শুরু করব লাস্ট রাউন্ড। শুরু করব আমাদের ফোর্থ রাউন্ড, অর্থাৎ লাস্ট রাউন্ড, যার নাম চোখের বালি। সেকেন্ড রাউন্ডের মতোই বাজার রাউন্ড, অডিও ভিজুয়াল রাউন্ড। আমি কোশ্চেন করব, তারপরে বাজার। প্রথম তিনটা কোশ্চেন সেকেন্ড রাউন্ডের মতোই যাবে, তবে ফোর্থ কোশ্চেনটা একটু ডিফারেন্ট, সেটা তিনটে কোশ্চেন করার পর তারপর বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি কোশ্চেন করার পর তারপরেই কিন্তু বাজার, ঠিক আছে? প্রথম ক্লু একটা অডিও ক্লু। গুনগুন করে যে মন তারে কেন খোলানো গেল না, গুনগুন করে যে মন তারে কেন খোলানো গেল না। খুব ভালো করে গলাটা খেয়াল করেছো? বলতে হবে গানটা কে গেয়েছেন। ওকে, গীতশ্রীদি। হেমা মালিনী। হেমা মালিনী, রাইট অ্যানসার। কি করে ধরলে, কি করে? হ্যাঁ, আমি ছোটবেলায় মানে এগুলো খুব এক্সপ্লোর করতাম, তো মানে আচ্ছা, যে সিনেমা করে অথচ গায়িকা না, হ্যাঁ, কিন্তু তার মধ্যে থেকে কে গান করে। আচ্ছা, তো গুনগুন প্রথম আমার মনে আসছিল না, তারপর শেষের দিকে হঠাৎ করেই মনে পড়ে গেল। সেটা আমার ধরো 7-8 বছরের একটা বা 10 বছরের একটা স্মৃতি। ওই রেডিওতে খুব একবার শুনেছিলাম গানটা, তখন আমার দাদা বলেছিল, জানিস এই গানটা কে করেছে? কোনো গায়িকা নয় কিন্তু। আমি বলছেন তাহলে কে 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 বল বল বল, বলছে হেমা মালিনী। তো ওইটা মনে পড়ে গেল। ওয়েল ডান, 10 পয়েন্টস গীতশ্রীদি। জোরে একটা হাততালি হয়ে যাক। আচ্ছা, সেকেন্ড ক্লু একটা অডিও ভিজুয়াল ক্লু, ঠিক আছে? স্ক্রিনে আসবে। चांद छुपा बादल में, शर्मा के मेरी जाना, দেখেছি আমরা, শুনেছি,
আচ্ছা, কোশ্চেন হচ্ছে চাঁদ অথবা বাদল যে কোনো একটি শব্দ দিয়ে দুটো গানের মুখরা শোনাতে হবে, অথবা দুটো শব্দ দিয়ে একটি করে গান শোনাতে হবে। ওকে, গীতশ্রীদি। বাদল দিয়ে আগে করি। বাদল, আচ্ছা। বাদল কালো ভিড়ল গো, সব নাও তীরে এসে ভিড়ল গো, গুরু গুরু গরো যে তুফান তরো যে সজনা আমার কেন এলো না ফিরে গো, বাদল কালো ভিড়ল গো, বাহ! সব নাও তীরে এসে ভিড়ল গো। এবার চাঁদ। এবার চাঁদ, ওকে। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। বাহ, 10 পয়েন্টস আবারও গীতশ্রীদির ঝুলিতে। এবারে একটি অডিও ভিজুয়াল ক্লু। मोहे पनघट पे नंदलाल छेड़ गयो रे, मोहे पनघट पे मोरी नाजुक कलैया मरोड़ गयो रे, मोरी नाजुक कलैया मरोड़ गयो रे। বলতে হবে কোন সিনেমার গান? কঙ্কনাদি। মুঘল আজম। মুঘল-ই আজম, রাইট অ্যান্সার। 10 পয়েন্টস কঙ্কনাদি। ওকে, আচ্ছা, এবারে লাস্ট কোশ্চেন, ঠিক আছে? লাস্ট কোশ্চেনে আমি 5টা ক্লু দেব। এই 5টা ক্লু শুনে বলতে হবে আমি কিসের কথা বলছি। এর মধ্যে যদি প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় ক্লুর মধ্যে কেউ বাজার প্রেস করে সঠিক উত্তর দিতে পারো, সে পেয়ে যাবে 20 পয়েন্টস। যদি বাজার প্রেস করে ভুল উত্তর দাও, নেগেটিভ মার্কিং নেই, তবে 4th আর 5th ক্লুর জন্য খেলতে পারবে না, ঠিক আছে? আর 4th আর 5th ক্লুতে যদি ঠিক আনসার দাও বাজার প্রেস করে, তাহলে 10 পয়েন্টস, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে নিয়মটা? যাই তাহলে, বলতে হবে আমি কোন মন্দিরের কথা বলছি। প্রথম ক্লু, এই মন্দিরটি ভারতের পশ্চিম প্রান্তে আরব সাগরের পাশে অবস্থিত, ঠিক আছে? সেকেন্ড ক্লুতে যাই, 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটিকে প্রথম মানা হয়। ওকে, থার্ড ক্লু কিন্তু 20 পয়েন্টসের জন্য খেলার শেষ সুযোগ। এই মন্দির বারবার আক্রমণ ও পুনর্নির্মাণের সাক্ষী। নেগেটিভ মার্কিং নেই, তবে 20 পয়েন্টসের জন্য খেলতে হলে এখানেই উত্তর দিতে হবে। ফোর্থ ক্লু, এখানে ভগবান শিব পূজিত হন। ওকে, লাস্ট ক্লু, ফিফথ ক্লু হচ্ছে গুজরাটের একটি তীর্থক্ষেত্র। কেউ উত্তর দিতে পারলো না, আমি দিয়ে দিই উত্তরটা। উত্তরটা হচ্ছে সোমনাথ টেম্পল। এই প্রশ্নের উত্তরে আমি কাউকে পয়েন্টস দিতে পারলাম না, আর সেই সঙ্গে খেলাটাও আমরা শেষ করছি। জেনে নেব 4th রাউন্ডের স্কোরস। 4th রাউন্ডে গীতশ্রীদি পেয়ে যাচ্ছে 20 পয়েন্টস, আর কঙ্কনাদি 10 পয়েন্টস। আর এবারে জেনে নেব আমাদের আজকের ডিডি দিদি কে হয়েছে। যুগ্ম তৃতীয় হয়েছে দুজন, যারা পেয়েছে 45 পয়েন্টস করে। একজন হচ্ছেন আমাদের কঙ্কনাদি, আর একজন আমাদের নয়নাদি। আর 65 পয়েন্টস পেয়ে সেকেন্ড পজিশনে আছে সুলগ্নাদি। আমাদের আজকের ডিডি দিদি গীতশ্রী ভৌমিক উইথ 80 পয়েন্টস। দারুণ, কংগ্রাচুলেশনস। একজন ডিডি দিদি হলেও আমাদের সব দিদিদের আমরা গিফটস দেব। কি কি গিফটস রয়েছে চলো দেখি এবারে। তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে ডিডি ত্রিপুরার পক্ষ থেকে এই আকর্ষণীয় কফি মাগটি।
এটা কঙ্কনাদি তোমার জন্য চা খাওয়া হয়? হ্যাঁ। এটা তোমার জন্য? এটা সুলগ্নাদি তোমার জন্য। একদম একদম। তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটা করে মেমেন্টো ফ্রম ডিডি ত্রিপুরা। এটা তোমার। ওয়েলকাম ওয়েলকাম। এটা তোমার। এই বিশেষ মেমেন্টোটা আমাদের আজকের উইনার গীতশ্রীদির জন্য। সেই সঙ্গে তোমার জন্য রয়েছে ডিডি ত্রিপুরার পক্ষ থেকে উইনারের এই সুন্দর স্যাশটা। বাহ, শেষ করব আজকের পর্ব। অপেক্ষা করতে হবে আরো একটি সপ্তাহে। আগামী শনিবার ঠিক রাত 8টায় আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের প্রত্যেককে নিয়ে, এবং সেই সঙ্গে আরো 4 জন নতুন উইনারদের নিয়ে। দেখতে হবে ডিডি ত্রিপুরা, দেখতে হবে দিদি সিজন 2 সাহসী ডানায় স্বপ্নের উড়ান।